দেখি মনে হচ্ছে খুব মচমচে মচমচে হয়েছে তো। কেমন? বাবা পুরো লাল হয়নি দেখো। গুড মর্নিং এভরিওয়ান। এই জাস্ট মর্নিং ওয়াক করে ঢুকলাম। আজকে বেশি হাঁটতে পারিনি জানো তো, এত গরম তো। ওই 20 থেকে 25 মিনিটের মতো হেঁটেছি আজকে আমরা। আর আমাদের গপু এসেই একটা বড় কাজে লেগে গেছে, হারভেস্টিং হচ্ছে ছাদে শাকের। সকাল সকাল আমাদের বাড়িতে হারভেস্টিং চলছে। তোমার এই থেকে 4বার হয়ে গেল। গোড়াগুলো রেখে দিচ্ছি, গাছগুলো কেটে নিচ্ছি, আবার ওখান থেকে হয়ে যাচ্ছে। একেবারে ঝাপটে হচ্ছে। হ্যাঁ, তোমার এবার শুধু ঢ্যাঁড়স গাছটা কিন্তু লাগানো হলো না। ঢ্যাঁড়সটা হ্যাঁ, গরমের সবজি তো ওটা লাগানো হয়নি। ভুলে যাই রোজ। আজকে আসার সময় ঢ্যাঁড়সগুলো নিয়ে আসবো। এই যে লঙ্কা গাছগুলো দেখছো, এগুলো কিন্তু সে গ্যাংটক থেকে আনা। গ্যাংটক থেকে লঙ্কা আনা হয়েছিল, লাল লঙ্কা, তার দানা দিয়ে গাছ হয়ে গেছে। সেই লঙ্কার দানাগুলো থেকে ভালো গাছ বেরিয়েছে, এগুলো গাছ বেরিয়েছে এখানে। তাও তো আবার আমার শালিকেও দিয়েছি, আরও একজনকেও দিয়েছি, লক্ষ্মীকে দেওয়া হয়েছে। 20 থেকে 25টা গাছ হয়েছে। আজকে আমাদের বাড়িতে শাক ভাজা হবে, তার শাক তোলা হচ্ছে নিজের বাগান থেকে। তোমার টবে ছিল পুঁই শাকগুলো একদম ছড়াচ্ছিলই না, ছোট্ট কুকড়ে ছিল। অনেক পুরনো গাছ না? পুরনো গাছ, কিন্তু এখানে দেওয়ার পর দেখো কত সুন্দর ফনফনিয়ে বেড়েছে একেবারে। হ্যাঁ, এবার এই দেখো এই গোড়াগুলো দেখো, এটা প্রায় 2 বছরের উপরে পুরনো গাছ এগুলো। খোলামেলা মাটি পেয়ে একদম ফনফনিয়ে উঠেছে। তোমার ট্রেগুলো এনে কিন্তু ভালো কাজে হয়েছে। হ্যাঁ, আরও আনবো ট্রে। এই শাকগুলো মোটামুটি সেই নভেম্বর মাসে দানা ফেলেছিলাম, একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর থেকে জানো তো মোটামুটি 20-22 দিন হলে পরেই বা 1 মাস হলে পরেই শাকে পুরো ভরে যাচ্ছে, তুলে খাওয়া হচ্ছে। আর অনেকবার ভেবেছিলাম গোড়াটা তুলে ফেলি, কিন্তু গোড়া তুলছি না, যে দেখি কতদিন এরকমভাবে বেরোতে থাকে। শুধু ডালটা কেটে কেটে খাই, যার জন্য আবার ঝাঁপিয়ে ভরে যায়। আর বাজার থেকে কিনে খেলে তো সেই সার আমাদের শরীরে ঢুকবে, আর এগুলো তো একদম সার ছাড়া, শুধুমাত্র সর্ষের খোল দেওয়া। 7টা বাজতে যাচ্ছে, আকাশ দেখো একদম মেঘলা। আজকে সূর্য আমার দেখা নেই, ঝড় বৃষ্টি আসতে পারে, যা গরম দিচ্ছে। গরম পড়েছে, বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। তার মধ্যে আমাদের পাড়ায় জানো তো আগামীকাল শীতলাকালী পুজো, সে কারণে আজকে বেশি কিছু রান্না হবে না, কেন রাত্রে আমাকে মেন রান্না করতে হবে। আর আর কালকে তো অরন্ধন, মানে কালকে সকালবেলা কোনো রান্না ফান্না হবে না, একেবারে পুজো হয়ে যাওয়ার পর রাত্রে হবে রান্না। আর সকালে মোটামুটি পান্তা খাবো, পান্তা ভাত। এটা প্রতিবারই করি। আসলে কি বলতো, সেই ছোট্টবেলা থেকেই তো দেখে আসছি মাকে করতে, যার জন্য এই দিনটা এলে না মানে মনটা ঠিক মানে না। আর এত গরম তো একটু পান্তা ভাত খেলে পরে আমাদের শরীর ভালোই থাকবে। আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে আমাদের সবার ডিম টোস্ট। এটা গোপুর, এবার ডোডো মিমি একটু বেলায় খাবে, ওদেরটা পরে করে দেবো। আমার পাড়ার এক কাকিমা একটা এঁচড় দিয়েছে জানো তো, প্রায় 3-4 দিন হয়ে গেছে। এবার ঘরে এত সবজি থাকে তো, যার জন্য সেটা আর খাওয়াই হয় না। তো ভাবছি আজকে কেটে রাখবো, তাহলে কালকে ওটা করতে পারবো। এইখানে সুন্দর চলছে রান্নাবান্না, শাক ভাজা হচ্ছে। সকালবেলা যেই শাকটা তোলা হয়েছিল সেটা ভাজা চলছে, জল বেরিয়ে গেছে। এখানে লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাকও আছে। রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে। এই গরমে আজকে আমাদের টক ডাল করা হয়েছে না তো, এটাই যেন শান্তির খাওয়া। বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর এখন 5টার মতো বাজছে, মিমোর তো 5:15-তে ছুটি। তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি মিমোকে আনতে। আর তার মধ্যে আজকে জানো তো আমাদের পাড়ায় বিএলও আসছে, যেহেতু 29 তারিখ আমাদের ভোট, তো কিছু অফিসিয়ালি কাজের জন্য আসছেন আমাদের পাড়ার ক্লাবে। তো সেই কারণে একেবারে তৈরি হয়ে সমস্ত কাগজপত্র নিয়ে একটা ব্যাগে ভরে যাচ্ছি মিমোকে আনতে। কেন 5টা থেকে 6টা 1 ঘন্টা টাইম, মিমোকে নিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে আমার 5:45 বেজে যাবে। তো সেই কারণে একেবারে কাগজপত্র রেডি করে নিয়ে যাচ্ছি। বাড়ি আর আসতে হবে না, একেবারে ক্লাবে নেমে যাব, কাজ করে বাড়িতে ঢুকবো। 5টা বেজে গেছে, বাইরে রোদ এখনও যায়নি দেখো। আর এইটাই যখন নভেম্বর মাস হয়ে যায় পুরো অন্ধকার হয়ে যায়। দুটো হেলমেট নিয়ে ব্যাগ নিয়ে চলছি। অনেক গল্প হলো, চলো এবার বেরিয়ে যাই। ঘামিয়ে গেছি দেখেছো, ভীষণ গরম লাগছে। আজকে ছুটি হয়ে গেল, বিশাল জ্যামে পড়েছি আজকে। আরে ওই যে আসছে, এত মিটিং মিছিল রাস্তায় আজকে, বিশাল জ্যামে পড়েছি, অনেকটা দেরি হয়ে গেছে। এই যে মিমোকে পেয়ে গেছি, আমি গাড়ির কাছে দাঁড়িয়ে আছি, মিমোর কাছে আইসক্রিম আনতে, ওর ভীষণ গরম লেগেছে, আইসক্রিম খাবে। এই যে বাবু আইসক্রিম নিয়ে চলে এসছে। এই যে এই আমরা পাড়ায় ঢুকে গেলাম। এই যে রাস্তার অবস্থা কি, কেটে কি করেছে রাস্তা দেখো, পুরো কাজ চলছে রাস্তায়। এই যে ক্লাবের সামনে এসছি, ভিড় দেখেছো। এখন বাড়ি চলে যাই, পুরো লাইন পড়ে গেছে। বাড়িতে চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে তারপরে আবার যাবো। কেন এত লাইন না, হ্যাঁ এত লাইন না, শুধু শুধু সময় নষ্ট হবে, ওই জন্য পরে যাবো। আর একজনকে জিজ্ঞেস করলাম, সবার না হওয়া পর্যন্ত তো যাবেন না উনি, তো সে কারণে বাড়ি চলে এসেছি। এই যে এখনো ড্রেস ছাড়িনি। কি রে, স্নানে যা।
এখন প্রতিদিনই সবাই আমরা দুবার করে স্নান করি। মিমো সকালবেলা একবার করে যায় স্নান, আবার এসে একবার এই টাইমে করে। সকালবেলা গপু তরমুজ নিয়ে এসেছিলো, সে তরমুজ আর খাওয়া হয়নি, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এখন ওটা একটু কাটি, ডোডোও এসে পড়বে এর মধ্যে, ডোডোও খাবে। এই জাস্ট ফ্রিজ থেকে বার করলাম, একদম ঠান্ডা। ছুরিটা মনে হয় ধার নেই, বোতা। এই ছুরিটা নতুন, বেশি ব্যবহার করা হয় না। বাবা পুরো লাল হয়নি, দেখো একটু ফ্যাকাশে লাল। এবার খেতে কতটা মিষ্টি হবে জানি না, কিন্তু এর আগে দুদিন এনেছে গপু, বড় না মাঝারি, এর থেকে মাঝারি সাইজ, কিন্তু সেগুলো যেরকম লাল সেরকম মিষ্টি। এটা কি হবে জানি না, আর বাইরে থেকে তো বোঝাও যায় না ভেতরে কি হবে। কেটে মিমোর জন্য নিয়ে এসেছি, একদম খারাপ না জানো তো, হালকা হালকা মিষ্টি। এই যে খেয়ে দেখ মিষ্টি কিনা। এ নাও, এখনও জামা ছাড়িনি মিমো। আমার ডোডো চলে এসছে, ডোডোর জন্য একটু তরমুজ নিয়ে এলাম, এবার আমি বেরোবো। আসলে একদম ফ্রিজে রেখে খাওয়া তো, ঠান্ডা, যার জন্য অতটা বাজে লাগছে না। এখন মোটামুটি নিশ্চিন্ত। মিমোর এখন অনলাইনে ক্লাস হবে, লিঙ্ক দেবে আন্টি, ডোডোকেও দিয়ে দিলাম তরমুজ। এবার আমি যাচ্ছি। মোটামুটি একবার এসে ফিরে যাওয়ার পর এখনও এতগুলো ক্যান্ডিডেট, আর এখানে আমার বান্ধবীর সাথে বসে বসে গল্প করছি আর ওয়েট করছি এখানে। এই যে আমাদের গপুও চলে এসেছে, এখন গপুর কাছে দিয়ে আমি বাড়ি যাব। ঠিক আছে, হয়ে গেছে, বেশি লোক নেই এখানে। আমাদের প্রসঞ্জিতা চলে এসেছে, দেখো এখন কত লোক। এ দেখো হয়েও গেল, ক মিনিট লাগলো, 5 মিনিটে কাজ শেষ। হ্যাঁ 5 মিনিটে হয়ে গেল, গপু গেল আর হয়ে গেল, দেখো ফাঁকাও হয়ে গেছে। এখন 9টার মতো বাজছে। আর কালকে তো আমাদের পাড়ায় পুজো, কালকে অরন্ধন, বাড়িতে রান্নাবান্না হবে না, একেবারে সেই রাত্রে পুজো হয়ে যাওয়ার পর। তো সেই কারণে গপু আর আমি চলে এসেছি আমাদের রান্নাঘরের কালকের রান্নাটা সারতে। গপু এখানে ঢেঁড়স কেটে দিচ্ছে আমাকে। হাতে হাত দিয়ে হেল্প করতে হবে তো নাকি, একা কত করবে? একটু ঢেঁড়স ভাজা, ডালের বড়া আর তোমার আলু ভাজা। এখন রান্না বান্না চলছে। আমার সেই মনে পড়ে গেছে ঋষিকেশের সেই অ্যাপার্টমেন্টে পিকনিকের কথা, হঠাৎ করে কেন জানি না। হ্যাঁ ওইটাও খুব দারুণ এনজয়েবল ছিল, খুব মজা হয়েছে। সবাই মিলে হাতে হাত দিয়ে কাজ করাটা, এই স্মৃতিগুলোই তোমাকে বাঁচিয়ে রাখবে। সেটাই। এই যে হাঁড়িতে ভাত ফুটছে আর এখানে সুন্দর বড়া হচ্ছে। এটা ফার্স্ট ব্যাচ, তরকার ডাল আর মুগ ডালের বড়া হচ্ছে। তো বড়াগুলো কালারগুলো খুব ভালো হয়েছে, দেখি মনে হচ্ছে খুব মচমচে মচমচে হয়েছে। তো তরকার ডাল দিলে একটু মচমচে হয়, মুচমুচে হয়। কেমন? কিন্তু বড়া খাওয়া না তো তেল খাওয়া হয় না তো। একদম। একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর কালো জিরে একবারে মাখানোর সময় দিয়েছি। কালকে পান্তা ভাতে খাওয়ার জন্য গপু আজকে নিয়ে এসছে কাগজি লেবু। গন্ধরাজও ভালো লাগে, কাগজিও ভালো লাগে। কাগজি লেবুর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়। আর এটা ক্যামেরায় শ্যুট করছি তো, ছাদটা দেখো মনে হয় যেন ভোরবেলা, 4:30 পৌনে 5টা ভোর, আর নাহলে ঠিক সন্ধ্যের আগে। একদম আকাশ টাকাশগুলো পরিষ্কার। একটু হাঁটো, পাইচারি করো। হ্যাঁ ওখানে চাঁদও উঠে গেছে, চাঁদ দেখা যাচ্ছে, আর আকাশটা দেখো এখানে ক্যামেরায়। ওই যেন ভোরবেলা, ভোরে সে আমরা ঠাকুর দেখে ফিরি যখন, আকাশটা দেখি ভোরবেলা এইরকম লাগছে। যেখানে ঢেঁড়স ভাজা, বড়া ভাজা, আর এখানে একদম অল্প করে একটু আলু ভাজা করছি চাকচাক করে। আর হাঁড়িতে সুন্দর ভাতও হয়ে গেছে। এটা গরমই থাকবে ঢাকা দেওয়া, কালকে ঠান্ডা হলে জল ঢালবো। গপু বারণই করেছিল আলু ভাজা জানো তো, কিন্তু ডোডোমিমো না একটু আলু ভাজা হলে পরে ভালো খাবে, তো সেই কারণে একদম অল্প করে 2টো আলু ছোট ছোট ওটাই ভাজছি। যাই হোক তাহলে চলো এইটুকু করে এখন নিচে চলে যাব, অনেকটা রাতও হয়ে যাচ্ছে, 10:30 বাজে যাচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের সকাল থেকে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড নাইট।